আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে চারটি ভয়াবহ পাপের কথা বলবো। যেই চারটি পাপের মধ্য থেকে যে কোনো একটি পাপ আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি করে থাকে, তাহলে কখনোই আপনি ধনী হতে পারবেন না। আপনার যদি কোটি কোটি টাকা পয়সা, অর্থ সম্পদ পাহাড় পরিমাণও থেকে থাকে, তবুও আপনি অল্প সময়ের মধ্যে গরিব হয়ে যাবেন। শুধু তাই নয়, আপনাকে এক পর্যায়ে ফকির হতে হবে। এটি হলো এক নাম্বার শাস্তি। দ্বিতীয় নাম্বার শাস্তি হলো, আপনার রুজিতে কখনোই আয় হবে না, রুজিতে কখনোই বরকত আসবে না। আপনার মাসিক আয় যদিও লক্ষ কোটি টাকার থেকেও বেশি হয়ে থাকে, তবুও সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন না। কখন কিভাবে আপনার এই টাকা চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি সর্বদা অভাবের মধ্যে পড়ে থাকবেন। আপনি যতই চাইবেন অভাব তাড়াতে, কিন্তু অভাব আপনাকে কোনোভাবেই ছাড়বে না। সর্বদা অভাব আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, আপনাকে আঁকড়ে ধরবে। অভাব কোনোভাবেই আপনার থেকে চলে যাবে না। তৃতীয় নাম্বার শাস্তি হলো, আপনাকে মানুষ কখনোই সম্মান করবে না। আপনাকে মানুষ শুধু আর চোখে দেখবে, আপনাকে সবসময় মানুষ ঘৃণার চোখে দেখবে। আপনাকে মানুষ কেন যেন সম্মান করবে না, আপনাকে শ্রদ্ধা করবে না। আপনি নিজে নিজেই বুঝতে পারবেন মানুষ কেন যেন আপনার থেকে দূরে থাকে, আপনার কাছে আসে না, আপনাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। এটি ছিল তৃতীয় নাম্বার শাস্তি। চতুর্থ নাম্বার শাস্তি হলো, আপনি অসময়ে অল্প বয়সে আপনি হঠাৎ করে ইন্তেকাল করবেন, আপনি হঠাৎ করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এটি হলো চতুর্থ নাম্বার শাস্তি। এখন আমরা আলোচনা করব এই চারটি পাপ কি কি এবং এই চারটি পাপ থেকে কিভাবে বেঁচে থাকা যায়, এবং যে সকল ভাই ও বোনেরা এই চারটি পাপের মধ্য থেকে কোনো একটি পাপ করেছেন, পাপ করার পরে এখন আপনাকে যেই শাস্তিগুলোর কথা বললাম, এই সমস্ত শাস্তিগুলোর মধ্য থেকে কোনো শাস্তি আপনাকে ভোগ করতে হচ্ছে, এখন আপনার করণীয় কি, কিভাবে আপনি এই শাস্তি থেকে মুক্তি পেতে পারেন বা এই পাপ থেকে আপনি পানাহ পেতে পারেন, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে বলবো বন্ধুরা, আজকের ভিডিওটি প্রত্যেকটি মুসলমান ভাই ও বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিতে ভুলবেন না। আপনার ফেসবুক অথবা যে কোনো ওয়েবসাইটের মধ্যে আপনি ভিডিওটা শেয়ার করে লক্ষ লক্ষ কোটি কোটি দিনই মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে আগ্রহী হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, আমরা এখন সেই চারটি পাপ বিষয়ে আলোচনা করব এবং আমরা জেনে নিব এই ভয়াবহ ভয়ঙ্কর চারটি পাপ কি কি। চারটি পাপের মধ্য থেকে চতুর্থ নাম্বারে আমরা যেই পাপটি উল্লেখ করব, যেই পাপটি রহিয়াছে, সেই পাপটি হলো কোনো মুসলমান ভাই ও বোনকে কষ্ট দেওয়া। যে কোনো ভাবেই হোক, সেটা আপনার শারীরিকভাবে হোক, আপনার লেনদেনের মাধ্যমে হোক, আপনার জবানের মাধ্যমে হোক, যে কোনো ভাবে কোনো মুসলমান ভাই ও বোনকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, খুব দ্রুত, যতটা দ্রুত সম্ভব আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, নতবা আপনাকে এই শাস্তি একদিন আগে বা পরে অবশ্যই অবশ্যই ভোগ করতেই হবে। অতএব বন্ধুরা, যত দ্রুত সম্ভব আপনারা সেই কষ্ট দিয়েছেন যাদেরকে, তাদের কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন। তৃতীয় নাম্বারে আমরা যে পাপটি উল্লেখ করছি, সেই পাপটি হলো শিক্ষক বা উস্তাদ, আমরা যে বলি উস্তাদকে বা শিক্ষককে কষ্ট দেওয়া, তাদের সাথে বেয়াদবি করা। আপনি যদি আপনার কোনো শিক্ষক বা উস্তাদকে কষ্ট দিয়ে থাকেন, বেয়াদবি করে থাকেন, অবশ্যই আপনি তার থেকে ক্ষমা চেয়ে নেবেন, নতুবা আপনাকে অতি দ্রুতই এই পাপের শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয় নাম্বারে আমরা যেই পাপটি উল্লেখ করছি, সেই পাপটি হলো মা বাবাকে কষ্ট দেওয়া। আপনারা যে সকল ভাই ও বোনেরা মা বাবাকে কষ্ট দিয়েছেন, অবশ্যই যত দ্রুত সম্ভব মা এবং
এবং বাবার থেকে আপনারা ক্ষমা চেয়ে নেবেন। মা বাবার সাথে বেয়াদবি করলে স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যায়, নারাজ হয়ে যায়। আর আল্লাহ তাআলা যার প্রতি অসন্তুষ্ট নারাজ হয়ে যায় তাকে আল্লাহ তাআলা কখনোই বরকত দান করেন না, সর্বদা তাকে আল্লাহ তাআলা গজবের মধ্যে রাখেন। প্রথম নাম্বারে আমরা যেই পাপটি উল্লেখ করছি সেই পাপটি হলো জেনা করা। যে সকল পরিবারের কোনো একটি মানুষ জেনায় লিপ্ত হয়ে থাকে সেই পরিবারে কখনো বরকত আসে না। সেই পরিবারে সর্বদা অভাব অনটন লেগেই থাকবে, ঝামেলা ঝগড়া বিভেদ ফাসাদ সবসময় লেগেই থাকবে। আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী যে কেউ হোক না কেন, যদি পরিবারের মধ্য থেকে কোনো একটি ব্যক্তি জেনায় লিপ্ত থাকে তাহলে বুঝে নিবেন আপনার পরিবারে কখনোই বরকত আসবে না, আপনার রুজিতে কখনোই বরকত আসবে না। এই চারটি পাপ থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবং যে সকল ভাই ও বোনেরা এই চারটি পাপ করেছেন তাদের করণীয় কি, তারা কিভাবে এই শাস্তি থেকে মুক্তি পেতে পারেন, এই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন আপনারা পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনাদের ডিভাইসের মধ্যে পেয়ে যান ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি যেন বেশি বেশি দিনের খেদমত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।